নমস্কার, ভয়েস 365 বাংলায় আপনাদের স্বাগতম। রামকৃষ্ণনগরে মাটি কাঁপানো প্রশ্ন নিয়ে আমি এসে গেছি রিয়া আপনাদের সঙ্গে। দুই দেশ দুই বংশ পরিচয়। রামকৃষ্ণনগর থেকে রাজ্য কাঁপালো বিস্ফোরণ। রামকৃষ্ণনগরে মাটি কাঁপানো প্রশ্ন, নাগরিকত্ব কি ডবল গেম? ভোটার তালিকা এক পরিচয় আর এক, কোনটি আসল? আসল কোনটি এটা নিয়ে হয়েছে এখন প্রশ্ন। আদালতে বারবার সময় পাচ্ছ না, তবে কি শুনানিতে গোলমিল? আদালতে বারবার সময় পাচ্ছ না, তবে কি নথিতে গোলমিল? বাংলাদেশে পাসপোর্ট দাবি গুজব না প্রমাণের ঝড়? কেঁচো খুঁড়তে সাপ, রাজনীতিতে কি বড় ফাঁস? আমাদের স্ক্রিনে এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমাদের স্ক্রিনে কেঁচো খুঁড়তে সাপ, রাজনীতিতে বড় ফাঁস। নাগরিকত্বের ছায়া কি এবার ছুঁয়ে গেল বিধানসভা? রামকৃষ্ণনগরে মাটি কাঁপালো প্রশ্ন, দুই দেশ দুই বংশ পরিচয়। রামকৃষ্ণনগর থেকে রাজ্য কাঁপানো বিস্ফোরক, নাগরিকত্বে কি ডবল গেম? ভোটার তালিকায় এক পরিচয় আরেক, কোনটি আসল? আদালতে বারবার সময় পাচ্ছ না, তবে কি নথিতে গোলমিল? বাংলাদেশের পাসপোর্ট দাবি গুজব নাকি প্রমাণের ঝড়? নাগরিকত্বের ছায়া কি এবার ছুঁয়ে গেল বিধানসভা? কেঁচো খুঁড়তে সাপ, রাজনীতিতে কি বড় ফাঁস? রামকৃষ্ণনগরে মাটি কাঁপালো প্রশ্ন, দুই দেশ দুই বংশ পরিচয়। রামকৃষ্ণনগর থেকে রাজ্য কাঁপালো বিস্ফোরণ, নাগরিকত্বে কি ডাবল গেম? ভোটার তালিকায় এক পরিচয় আরেক, কোনটি আসল? কোনটি আসল এটি নিয়ে উঠেছে এখন বড় প্রশ্ন। ভোটার তালিকায় এক পরিচয় আরেক, অভিযোগ কোনটি আসল? আদালতে বারবার সময় পাচ্ছ না, তবে কি নথিতেই ছিল গোলমিল? বাংলাদেশে পাসপোর্টের দাবি গুজব না প্রমাণের ঝড়? নাগরিকত্বের ছায়া কি এবার ছুঁয়ে গেল বিধানসভায়? কেঁচো খুঁড়তে সাপ, রাজনীতিতে কি বড় ফাঁস? রামকৃষ্ণনগরে মাটি কাঁপানো প্রশ্ন, দুই দেশ দুই বংশ পরিচয়। রামকৃষ্ণনগর থেকে বিস্ফোরক, নাগরিকত্ব কি ডবল গেম? ভোটার তালিকা এক পরিচয় আরেক, কোনটি আসল? এই বিষয়ে আপনাদের আমি আরো বিস্তৃতভাবে জানানোর চেষ্টা করছি, এই মুহূর্তে আরো বিস্তৃতভাবে জানানোর চেষ্টা করছি। রামকৃষ্ণনগর একজন বিধায়ক বিজয় মালাকার, নামটি শুনুন, বিজয় মালাকার কে ঘিরে উঠেছে রাজনৈতিক ঝড়। 2005 সালের আগে ভোটার তালিকা তার নাম নেই। বয়সের হিসাবও অদ্ভুত, বয়সের হিসাবও অদ্ভুত। এই অসঙ্গতি কি শুধুই ভুল নথি নাকি লুকোনো সত্যের অভাব? এই অসঙ্গতিটি কি খালি শুধুই ভুল নথি নাকি লুকোনো সত্যের অভাব? ভোটার তালিকা, পাসপোর্ট সবাই সামনে, তবু আদালতে বারবার সময় পাচ্ছ না। 4 সপ্তাহ, 8 সপ্তাহ এবং আর কত সময়? 4 সপ্তাহ 8 সপ্তাহ করে বারবার সময় পাচ্ছ না এবং আর কত সময়? কেন বারবার সময় চাওয়া হচ্ছে? এটাই নিয়ে উঠেছে এখন বড় প্রশ্ন। রামকৃষ্ণনগরে মাটি কাঁপানো প্রশ্ন, কেন বারবার সময় চাওয়া হচ্ছে? যদি নাগরিকত্ব বৈধ, তবে এই বিলম্বন কেন? এখন প্রশ্ন তুলছে রাজনৈতিক মহল, আদালত এবং সাধারণ মানুষ। এখন বারবার প্রশ্ন তুলছে রাজনৈতিক মহল, আদালত এবং সাধারণ মানুষ। আরো বিস্ফোরক তথ্য আপনাদের দিচ্ছি। বিধায়কের মূল ঠিকানা বলে ধরা হয়েছে বাংলাদেশের সিলেট জেলা বা গাঁও। তার ভোটার কার্ড ও পাসপোর্ট সেই তথ্যের সঙ্গে মিলেছে। নাগরিকত্ব শুধু কাজের বিষয় নয়, এটি পরিচয়। এটি পরিচয়, আস্থা এবং দেশের আইনের বিষয়। এখন প্রশ্ন হলো, সত্যি কি লুকিয়ে আছে নাকি এই বিতর্ক কেবল রাজনৈতিক নাটক? সময় উত্তর দেবে। রামকৃষ্ণনগরে মাটি কাঁপালো প্রশ্ন, দেশ জুড়ে বংশ পরিচয় নিয়ে সৃষ্টি হচ্ছে উত্তপ্ত পরিস্থিতি। রামকৃষ্ণনগর থেকে রাজ্য কাঁপালো বিস্ফোরক, নাগরিকত্ব কি ডাবল গেম? ভোটার তালিকা এক পরিচয়, অভিযোগ আরেক, কোনটি আসল? আসল কোনটি? এটাই নিয়ে উঠেছে এখন বড় প্রশ্ন। আদালতে বারবার সময় পাচ্ছ না। 1 সপ্তাহ, 4 সপ্তাহ, 8 সপ্তাহ, কেন এত সময় প্রার্থনা করা হচ্ছে? বাংলাদেশে পোস্টপে দিয়ে গুজব না প্রশাসনের ঝড়? নাগরিকত্বের ছায়া কি এবার ছুঁয়ে গেল বিধানসভা? কেঁচো খুঁড়তে সাপ, রাজনীতি কি বড় ফাঁস? রামকৃষ্ণনগর মাটি কাঁপালো প্রশ্ন নিয়ে এসেছে আপনাদের সঙ্গে।
দুই দেশ দুই বংশ পরিচয়, রামকৃষ্ণনগর থেকে রাজ্য কাঁপালো বিস্ফোরক নাগরিক তথ্য ডাবল গেম। নাগরিকত্বের ছায়া কি এবার ছুঁয়ে গেল বিধানসভা? কেঁচো খুঁড়তে সাপ, রাজনীতিকে বড় ফাঁস। এই বিষয়ে আপনাদের আরো বিস্তৃতভাবে আমি জানানোর চেষ্টা করছি, আদালতে বারবার সময় পাচ্ছ না কেন? 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 4 সপ্তাহ, এত কেন সময় পাচ্ছ না? এখন প্রশ্ন হলো, সত্য কি লুকিয়ে আছে নাকি এই বিতর্ক কেবল রাজনৈতিক নাটক? সময় উত্তর দেবে। কিন্তু রামকৃষ্ণনগর রাজনীতি কখনোই শান্ত নয়। এখন প্রতিটি নথি, প্রতিটি তথ্য, প্রতিটি অভিযোগেই আলোড়ন তুলেছে। কিন্তু রামকৃষ্ণনগর রাজনীতি কখনোই শান্ত নয়। এখন প্রতিটি নথি, প্রতিটি তথ্য, প্রতিটি অভিযোগে আলোড়ন তুলছে। সময় উত্তর দিবে, কিন্তু রামকৃষ্ণনগর রাজনীতি কখনোই শান্ত নয়। এখন প্রশ্ন হলো, সত্যি কি লুকিয়ে আছে নাকি এই বিতর্ক কেবল রাজনৈতিক নাটক? কেন বারবার সময় যাওয়া হচ্ছে? যদি নাগরিকত্ব বৈধ, তবে এই বিলম্বন কেন? এখন প্রশ্ন তুলছে রাজনৈতিক মহল, আদালত এবং সাধারণ মানুষ। ভোটার তালিকা, পাসপোর্ট, জন্মনিবন্ধন সবাই সামনে, তবুও আদালতে বারবার সময় পাচ্ছ না। 4 সপ্তাহ, 8 সপ্তাহ এবং আরও সময়। এই অসঙ্গতি কি শুধুই ভুল নথি নাকি লুকোনো সত্যের অভাব? রামকৃষ্ণনগরে মাটি কাঁপালো প্রশ্ন, দুই দেশ দুই বংশ পরিচয়। রামকৃষ্ণ থেকে রাজ্য কাঁপালো বিস্ফোরক নাগরিক ডাবল গেম। ভোটার তালিকা এক, পরিচয় অভিযোগ আরেক, কোনটি আসল? আদালতে বারবার সময় পাচ্ছ না, তবে কি নথিতে গোলমিল? বাংলাদেশে সরাসরি দাবি গুজব না প্রমাণের ঝড়? নাগরিকত্বের ছায়া কি এবার ছুঁয়ে গেল বিধানসভা? কেঁচো খুঁড়তে সাপ, রাজনীতিকে বড় ফাঁস। এই বিষয়ে আপনাদের কিছু মন্তব্য শোনার চেষ্টা করছি। আপনার নাম? ব্রজগোপাল সিনহা, বিদ্যানগর বাসা, শ্রীভূমি জেলা, রামকৃষ্ণনগর থানা। আচ্ছা, তো কিছুদিন আগে আপনারা রামকৃষ্ণনগর সমষ্টির বিধায়ক বিজয় মালাকের নাগরিকত্ব নিয়ে শুনেছি আপনারা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বা কেস করেছিলেন, সে ব্যাপারে বর্তমানে কি হয়েছে? দেখেন, আপনারা প্রশ্ন করেছেন তাই আমি বলতে যাচ্ছি, নাহলে তো বলার কিছুই নেই। আমরা কিছু মনের দুঃখে ওনার উপর আরটিআই করেছিলাম। আরটিআইয়ে আমরা যেগুলি পাওয়ার আশা ছিল, সেই আশা আকাঙ্ক্ষা আমাদের জেলা প্রশাসন গুরুত্ব না দেওয়ায় আমরা পাইনি। তারপর আসামের মাননীয় মুখ্য ইলেকশন আধিকারিক মহাশয়কে লেখার পর উনি যা উত্তর দিলেন, সেই উত্তরে আমরা পূর্ণভাবে সন্দিহানযুক্ত হলাম। তাই সেই সন্দেহের বেশে পড়ে আমরা কোর্টে মামলা করতে বাধ্য হয়েছি, এবং কোর্টে মামলা করার পর আমাদের সহযোগে করার জন্য ওনার নিতান্ত আপনজন কেউ বা কাহারা আমাদেরকে সাহায্য করেছে, যাদের মাধ্যমে আমরা অনেক কিছু বাংলাদেশের ওনার তথ্য আমরা নিজের হাতে এনে নিয়েছি। আমরা প্রয়োজনে এই তথ্যগুলি তুলে ধরব আজকেই। আর কালকে ছিল হিয়ারিং, সেই হিয়ারিংয়ে উনি যে ওনার অধিবক্তা সময় চেয়েছেন 3 সপ্তাহের জন্য, আবারও চ্যালেঞ্জ করে বলছি, উনি বাংলাদেশি এবং বাংলাদেশি। তার বাবা যেহেতু বাংলাদেশি আছেন, বাংলাদেশে বর্তমানে ভারতে থাকছেন, ভারতে ওনার নাম শঙ্কর মালাকার, কিন্তু বাংলাদেশে ওনার বাবার নাম সুধীন্দ্র কুমার মালাকার। আমাদের কাছে পাসপোর্ট আছে, ভোটার আইডি আছে, তারপর আরও অনেক কিছু যা আছে আমি তুলে ধরব। তবে উনি বাংলাদেশি, তাই আমাদেরকে যারা বিধায়কের হয়ে দুঃখ পেয়ে আমাদের উপর চ্যালেঞ্জ করে কোনো সময় কথা বলেন যে দেখা যাবে মানহানি করব, এই করব, সেই করব, আমি সবাইকে অনুরোধ করছি যে আপনারা দুঃখের বশে করবেন না।
ন্যায় এবং অন্যায়ের দিকে আপনারা একবার তাকিয়ে দেখুন। আমরা অন্যায়ের যুদ্ধ করছি না, ন্যায়ের যুদ্ধ করছি। আমরা যদি ন্যায়ের যুদ্ধ করে থাকি, আপনারা আমাদেরকে সমর্থন করার, সহযোগিতা করার জন্য আমরা আপনাদের কাছে অনুরোধ করব। আর যদি অন্যায় করে থাকি, আমরা নিশ্চয়ই আমাদের শাস্তি পাওয়ার থাকলে আমরা শাস্তি যা পাওয়ার তা উকিলনামা দিয়েছিলেন গত সপ্তাহ আগে। আর তারপর আমাদের বিগত 3 তারিখ রেজিস্ট্রারের অফিসে তদন্ত করা হলো যে সব অফিসে সব চিঠি পৌঁছে গেছে কি না। সব কিছু দেখার পর গত কালকে 10 তারিখ 11 তারিখ ছিল, 11 তারিখ না, 11 তারিখ ওনার কেসটি, আমাদের দেওয়া কেসটি উত্থাপিত হয় কোর্টে, মাননীয় কোর্টে। এবং কোর্টে ওনার পক্ষ থেকে ওনার অধিবক্তা সময় চেয়েছেন আরও 3 সপ্তাহ। এবং ওনারা এই বলেছেন যে আমাদের কাছে যথেষ্ট নথিপত্র আছে, আমরা দেখাবো। হ্যাঁ, আমরা দেখতে চাইছি, আমরা দেখব। সেই নথিপত্র দেখাবো, আপনারা দেখাবেন, আমরা আমাদের নথিপত্র দেখাবো, আমরা চ্যালেঞ্জ করব। প্রথমে আমরা দেখছিলাম যে 4 সপ্তাহ সময় দেওয়া হয়েছিল, হ্যাঁ, তো আরও 4 সপ্তাহ পেরিয়ে গেছে। এমত অবস্থায় আপনারা কি অনুভূতি মানে বিচারটা লেট হচ্ছে, সেটার জন্য আমরা দুঃখ পাচ্ছি যে আমরা সময় থাকতে বিচারটা যত তাড়াতাড়ি পাই তত আনন্দ লাগতো, সেই আনন্দটা পাচ্ছি। এই জন্য আমি কিছু তথ্য তুলে ধরতে আমি আপনাদের কাছে এসেছি। উনি যে আমাদের এখানে নয়, ওনার বাবা যে বাংলাদেশে বর্তমানেও ওনার আছে রেকর্ড, সেই তথ্য হলো ওনার পাসপোর্ট। এই হলো ওনার বাবার পাসপোর্ট, সুধন্য কুমার মালাকার। আপনারা ফটো এবং ওনার ফিঙ্গারপ্রিন্টস এবং আরও কিছু তদন্ত করার থাকলে সব কিছু তদন্ত করে আপনারা দেখে নেবেন যে এটা সত্যি কি না। আপনারা দৃঢ়তার সঙ্গে বলতে পারছেন যে? আমি দৃঢ়তার সঙ্গেই বলছি এটা একদম সত্যি। এবং এটা হলো ভোটার লিস্টের সামারি, ভোটার লিস্টের সম্পূর্ণ সামারিটা এখানে আছে ওনার বাবার। আপনারা অনলাইনেও পেয়ে যাবেন, যে কোনো সময় চাইলে আমি অনলাইনে দেওয়ার জন্য আমি সুবিধা করে দেবো, দেখার জন্য সুবিধা করে দেবো। বাংলাদেশ থেকে রেকর্ড পাবেন। ওনার ভোটার আইডি এই হলো ওনার ভোটার আইডি। আপনি নিশ্চিত বলছেন যে সুধন্য মালাকার? হ্যাঁ, আমি নিশ্চিত হয়ে বলছি। বিষয়টি এই পরিষ্কার করে বলুন। এটি হলো সুধন্য কুমার মালাকারের বার্থ সার্টিফিকেট, সিলেট জেলা। তো একটা কথা আমি জিজ্ঞেস করছি আপনাকে, যে আমি বাংলাদেশের আমি অ্যাড্রেসটি বলে দিই। বর্তমানে যে বিজয় মালাকার, শঙ্কর মালাকার নামে যিনি পরিচিত, বাবা শঙ্কর মালাকার বলে পরিচিত এবং সত্যেন্দ্র মালাকার বলে পরিচিত, আমি চ্যালেঞ্জ করে বলছি উনি শঙ্কর মালাকার নন, সুধন্য কুমার মালাকার। দাদু হলেন অধর কুমার মালাকার। ভিলেজ হলো ওনাদের বুরুন্দা। এরপরে থানা হলো জালালপুর কোতোয়ালি, ডিস্ট্রিক্ট সিলেট। তো আপনি কি নিশ্চিত করে বলছেন যে শঙ্কর মালাকার এবং সুধন্য মালাকার একই ব্যক্তি? হ্যাঁ, একই ব্যক্তি। ওনার নাম চেঞ্জ করে এখানে ভারতবর্ষে চেঞ্জ করে ওনার নামটি এখানে শঙ্কর মালাকার করেছেন। আচ্ছা, তো যদি কেউ ডিএনএ টেস্ট করে বা মানে? হ্যাঁ, নিশ্চয়ই একই ব্যক্তি, একই ব্যক্তি পাবে। আপনি নিশ্চিত? একই ব্যক্তি পাবে। তো ওনার ফিঙ্গারপ্রিন্ট রয়েছে আপনাদের? আমাদের কাছে প্রয়োজন হলে আমরা সব কিছু দেখিয়ে দেবো। ফিঙ্গারপ্রিন্ট তো সরকার করবে, হাইকোর্ট করবে যখন প্রয়োজন পড়বে। তো আপনি নিশ্চিত যে ফিঙ্গারপ্রিন্ট যদি হয় বা ডিএনএ টেস্ট হয় তাহলে একই ব্যক্তি হিসেবে ধরা পড়বে? ব্যক্তি হিসাবে পরিচিত হবেন এবং একই ব্যক্তি থাকবেন। আচ্ছা, যেহেতু আমরা চিফ ইলেকশন অফিসারের কাছ থেকে যে কাগজগুলি পেয়েছিলাম তাতে 2005-এর আগে কোনো নমুনার তথ্য ওনার ভারতে পাওয়া যায়নি, সেই বলে আমাদেরকে ইলেকশন অফিসার, চিফ ইলেকশন অফিসার মহাশয় রিপ্লাই দিয়েছিলেন। সেই রিপ্লাইয়ের অনুসারে আমরা খোঁজখবর নিতে চলেছিলাম খুব। তখনই ওনার কোনো এক নিকটস্থ ব্যক্তি দ্বারা আমাদেরকে সম্পূর্ণ বাংলাদেশের অ্যাড্রেসগুলি দিয়েই এবং ওনার মা বাবার
সব কথাই বলে দিই। তখন আমরা এইগুলো কাগজগুলো ওনাদের কাছে রিকোয়েস্ট করে ওনারাই আনে আমাদেরকে দিয়েছি। আচ্ছা, আরো একটা কথা জানতে আর পারলাম। আজকে আশ্চর্যের বিষয় হলো যে ওনার বাবার নাম তো উঠিয়েছেন ভোটার লিস্টে শঙ্কর মালাকার বলে, যেটা নাকি ভুল তথ্য দিয়েছেন। বাবার নাম 2 নম্বর হলো ওনার মার নাম আজকে অবধি ভোটার লিস্টে উঠেনি। হয়তো এখন এসারে যদি উঠে থাকে তাহলে বলতে পারি না, তার আগে কিন্তু ছিল না। মানে বলছেন যে ওনার মার বর্তমান ভোটার লিস্টে নেই, ভোটার ভারতে যে ভোটার লিস্ট হ্যাঁ, হয়েছে। আমরা যখন পর্যন্ত করেছিলাম তখন পর্যন্ত ভোটার লিস্টে ওনার মায়ের নাম ছিল না। আচ্ছা, আচ্ছা। তো বাবার নাম ভুল বলছিলেন, এই কথাটা আর একটু পরিষ্কার হতে চাই। সুধেন্দ্র কুমার মালাকার বাংলাদেশে, এবং ওনাকে এখানে শঙ্কর মালাকার বলে এখানে নাম নথিভুক্ত করেছে। আচ্ছা, আচ্ছা। এটা নিশ্চিত নিশ্চিত আমরা। আপনাদের কাছে এমন তথ্য প্রমাণ রয়েছে? হ্যাঁ হ্যাঁ, আমার তথ্য প্রমাণ রয়েছে, যেগুলি আপনাদেরকে অল্পক্ষণ আগেই দেখিয়ে দিলাম। আচ্ছা, আচ্ছা। नमस्कार। कुछ दिन पहले हम लोगों ने हाई कोर्ट में मामला किया था विधायक का सिटीजनशिप लेकर। वो मामला करने से पहले हम लोग उनके बारे में इंफॉर्मेशन जानने के लिए हमने बहुत आरटीआई किए थे, बहुत सारे पिटीशन दिए थे कि हमको कुछ इंफॉर्मेशन मिले, लेकिन दुर्भाग्य की बात है कि हमें कोई इन्फॉर्मेशन मिला नहीं। सिर्फ एक चीफ इलेक्टोरल ऑफिसर से एक इन्फॉर्मेशन मिला था कि उनका नाम 2005 में नॉर्थ करीमगंज में भाड़ा घर में उनका नाम वोटर लिस्ट में उठा था। उससे पहले उनका पिताजी माताजी का नाम नहीं था। सो हमें वहाँ से इंस्ट्रक्शन भी दिया गया था कि अगर आप लोगों का कोई डाउट होता है तो आप लोग आइन के हवाले जा सकते हैं। उसके बाद हम लोगों ने मजबूरन हाई कोर्ट में मामला किया। हाई कोर्ट में मामला होने के बाद हाई कोर्ट ने उन्हें 4 सप्ताह का टाइम दिया था कि वो अपना दस्तावेज अपना हाई कोर्ट में जमा करे, लेकिन आज 8 सप्ताह हो गया, उन्होंने कोई दस्तावेज सबमिट नहीं किया। कल यानी परसों दिन हमारा केस का तारीख था, हियरिंग था। तो हियरिंग में उनका वकील ने फिर से समय लिया, 3 सप्ताह का समय फिर कोर्ट ने दिया है। हमें यही समझ में नहीं आ रहा है कि वो समय क्यों लेंगे। वो एक भारतीय नागरिक अगर हैं तो उनका पास तो बहुत सारा डॉक्यूमेंट्स होगा, वो वीआईपी पर्सन है, उनके पास तो बहुत सारा डॉक्यूमेंट्स होगा, वो तुरंत कोर्ट में सबमिट कर दे ताकि हम लोग को भी शांति मिल जाए कि नहीं वो उनका सब कुछ ठीक है। अगर उनके पास नहीं है तो फिर वो टाइम क्यों ले रहे हैं, यहीं पर हम लोगों को डाउट है। तो हमें महामान्य अदालत से गुजारिश रहेगा और हमें उम्मीद भी है कि जल्द से जल्द इस केस का निष्कासन हो ताकि लोगों को पता चले क्या सही है क्या गलत है। धन्यवाद। तो आप लोगों का जो एलिगेशन है कि 2005 साल से पहले विजय मालाकर का कोई सबूत नहीं है यहाँ पे इंडिया में, तो अभी क्या चाहते हैं इस बारे में कि हम लोग एक भारतीय नागरिक के हिसाब से जानने का अधिकार है, वही जानने का कोशिश कर रहे हैं कि हम जिसे वोट देकर एमएलए बनाते हैं, आइन सभा के सदस्य बनाते हैं, वो सही में इंडियन है या फॉरेनर्स है। जहां हमें डाउट हुआ है, इसी के चलते हम लोग हाई कोर्ट का दरवाजा खटखटाए हैं कि वो सही है या गलत है। अच्छा, तो फॉरेनर्स कह रहे हैं आप लोग जो एलिगेशन लगा रहे हैं कि कोई सबूत है आपके पास? हाँ बिल्कुल सबूत है हमारे पास, तभी तो हम लोग आगे बढ़े हैं। हमारे पास सबूत है। 2005 से पहले उनका कोई भी माता पिता का नाम यहाँ पर नहीं है वोटर लिस्ट में। अगर कोई भी नागरिक हो तो उसका पहला नाम वोटर लिस्ट में होना चाहिए। और हमारे विधायक जी के बारे में हम लोग जहाँ तक देखे हैं कि उनके 2005 में जब वोटर लिस्ट में नाम उठाया तब उनका बयस एज हो रहा था 24 ईयर्स। उनका जो मैट्रिक सर्टिफिकेट है उसमें देखा गया है कि उन्होंने संस्कृत बोर्ड से जो परीक्षा दिए हैं मैट्रिक का उस 2015 में, तब उनका एज हो रहा था 35 ईयर्स। 35 ईयर्स में कोई बंदा मैट्रिक का परीक्षा देता है, ये भी आश्चर्य की बात है। यही सब देखकर हम लोग का डाउट हुआ। और हमारे पास जो अभी सबूत बांग्लादेश से आया है उसमें साफ जाहिर है कि
उनका पिताजी का नाम इंडिया में एक है और बांग्लादेश में और एक है। इसका एविडेंस हमारे पास है, सो हम कोर्ट में उसको पेश करेंगे। धन्यवाद।